আজকে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটা কেটে নেব। আজকে পেঁপেটা আমি ভাজি করব কুচি কুচি করে, ভালো করে ছাড়িয়ে নেব। ভিতরে বিচি কটা ফেলিয়ে দেব। এই সরু সরু করে কেটে নেব। এভাবে সরু সরু করে কেটে নেব। আজকে সর্ষে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করব। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে খাওয়া যায়, মাছের মাথা দিয়ে করে খাওয়া যায়, আমরা আজকে নিরামিষ করব। পেঁপেটা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব পেঁপেটারে। পেঁপেটা ধোয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কা চিড়ে নেব। সর্ষে নিলাম কড়াইতে, সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা আগে ভাজা হবে, এখন ভালো করে ডলে নেব। আগে পরিমাণ মতো তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু তেজপাতা দিয়ে দেব। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আমি পেঁপেটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব। এখন দেখবো পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখন মিশিয়ে নেব, ভালো করে থেতো থেতো করে মিশিয়ে নেব। পেঁপে ভাজিটা ভাল লাগে, শস্য ফোড়ন নিরামিষ। অনেক সময় ডিম দিয়ে খাওয়া যায়, মাছের মাথা দিয়ে খাওয়া যায়, অনেক বিভিন্ন রকমের করে খাওয়া যায় পেঁপে। বন্ধুরা শুভ শারদীয়া, সবাই ভালো থাকবেন। পেঁপে ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বাটিতে। অতি সহজে খুব কম সময়ে পেঁপে ভাজা। তা ভিডিওটি আজকে রাখছি এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শুভ শারদীয়া, সকলকে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।